আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তো ভালো আছি। আজকে বর্ষার দিনে, এত বর্ষা বন্ধুরা, এই বর্ষার দিনে ছেলেমেয়েরা বায়না করছে যে একটু সবজি খিচুড়ি করো। খেতে খুব ভালো লাগে এই বর্ষার দিনে সবজি খিচুড়ি বন্ধুরা। তাহলে আজকে এই সবজি খিচুড়ি বানাবো বন্ধুরা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই সবজি খিচুড়িতে একটু পাঁপড় ভাজা থাকবে। বৃষ্টির দিনে এগুলো থাকলে খেতে খুব ভালো লাগে। আশা করছি রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, সবজি খিচুড়ি রান্না করব, তার জন্য এখানে সবজি আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, বাঁধাকপি আমি কেটে নিয়েছি। আর মিষ্টি চাল কুমড়াও বেশ কিছুটা দিয়েছি। এই সবজি দিয়ে আজকে রান্না করব বন্ধুরা। তো বন্ধুরা সবজি খিচুড়ি বানাবো। এইখানে নিয়েছি 1 বাটি মুগ ডাল, আর দেখো 1 বাটি মসুর ডাল, আর দেখো বেশ কিছু আমি মশলা কেটে বেছে নিয়েছি। কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, এইগুলো দিয়ে আজকে এই সবজি খিচুড়ি রান্না করব বন্ধুরা। এই বর্ষার দিনে এইভাবে একটু রান্না করলে খেতে খুব ভালো লাগবে। চলো তাহলে রেসিপি ঝটপট শুরু করে। তো বন্ধুরা এখানে একটা মিক্সচার নিয়েছি, বেশ একটু আদা তো কেটে নিয়েছি, আদাটা মিক্সচারে দিয়ে দিব। আদা আর রসুন একটু একসঙ্গে পেস্ট করে নেব। ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটু পেস্ট। আমি রান্নার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি উনুনে। আর এই যে মুগ ডালটা ভেজে নিব শুকনো হাঁড়িতে। তো বন্ধুরা শুকনো হাঁড়িতে মুগ ডালটা ভেজে নিব। মুগ ডাল একটু ভেজে দিলে খেতে খুব ভালো লাগবে। দেখাই। তো দেখো বন্ধুরা, মুগ ডালটা খুব শুকনো করে ভেজে নিয়েছি। এইবার ঢেলে নিব বন্ধুরা। খিচুড়ির জন্য তো জল বসিয়ে দিয়েছি গরম করতে। আর দেখো 2 বাটি যেমন ডাল নিয়েছি, বাটি মাপ করে সমপরিমাণ চালও নিয়েছি 2 বাটি। এবার দিয়ে দিব মসুর ডাল। চাল ডাল একসঙ্গে করে খুব সুন্দর করে জল পাল্টে ধুয়ে নিব। 2 বাটি চাল 2 বাটি ডাল দিয়েছি, এবার জল পাল্টে ধুয়ে নিব। তো বন্ধুরা চাল ডাল একসঙ্গে ধুয়ে নিয়েছি, জল গরম হয়েছে। এবার দিয়ে দেব চাল ডাল। তো দিয়েছি, এবার বাঁধাকপিটা দিয়ে দিব। সবজিগুলো কেটে রেখেছি, এক এক করে সবজি দিয়ে দিব। কুমড়াও দিয়ে দিব। সব কিছু একসঙ্গে দিয়ে দিব। মরিচও দিয়ে দিব বন্ধুরা। আর দিয়ে দিব একটু রসুনটা এই সবজি খিচুড়ি থাকলে ভালো লাগে মেখে খেতে ডলে। চাল ডাল সবজি সব কিছু একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি বন্ধুরা। একটু খুন্তি দিয়ে এইভাবে মিশিয়ে দিব। এবার আমি চুলাতে জাল দিতে থাকবো। তাতে ঢাকা দিয়ে দিব আর চুলায় জাল দিব বন্ধুরা। তো বন্ধুরা দেখো সবজি খিচুড়ি ফুটেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এইখানে আমি ঘোলানো একটু হলুদ জল দিয়ে দিব। দিয়ে দিব আদা রসুন পেস্ট। খুব সুন্দর করে মিশিয়ে নিব বন্ধুরা। এই বর্ষার বৃষ্টির দিনে এইরকম সবজি খিচুড়ি আর সামান্য একটু ঘি ছড়িয়ে আর সাথে একটু পাঁপড় থাকলে খেতে খুব ভালো লাগে জানো বন্ধুরা। হলুদ তো দিয়েছি না। তো বন্ধুরা এবার স্বাদ বুঝে দিয়ে দেব লবণটা একটু কম করে দিব, পরে চেখে বুঝে দিতে হবে আবারও। এবার খুব সুন্দর করে ঘোটানাটা করে রান্না করে নেব। এই যে দেখো খিচুড়ির কালারটা দেখো বন্ধুরা, শুধুমাত্র কালারটা দেখো কত সুন্দর। আর মিষ্টি চাল কুমড়া দিলে এই সবজি খিচুড়ি খেতে খুব ভালো লাগে। এই যে দেখো, এবার নামিয়ে একটু আমি ফড়ং তৈরি করে তাই তেল দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি খুব সুন্দর করে। এবার এক এক করে পাঁপড়গুলো দিয়ে দিব। পাঁপড়গুলো সব একভাবে ভেজে নিয়েছি। দেখো এটা কিনা পাঁপড় বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে খিচুড়ির সঙ্গে। খিচুড়ি ফোড়নের জন্য এবার দিয়ে দিব শুকনো লঙ্কা, জিরে, ফোড়ন। সরিষার তেল দিয়ে দিয়েছি, ফোড়নটা দিয়ে দিয়েছি তেলে। জিরে, শুকনো লঙ্কা আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি বন্ধুরা। খুব সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা এই যে পেঁয়াজ
শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই ফোড়নটা। আর এই ফোড়নটা দেওয়ার পরে খিচুড়ির স্বাদটা আসে বন্ধুরা, আঙুল চেটে পুটে সবাই খাবে। সুন্দরভাবে ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি খিচুড়িতে। এবার খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখো, খিচুড়ি রান্না করা একদম কমপ্লিট হয়েছে। এই যে দেখো কতটা সুন্দর কালারটা, শুধু দেখো বন্ধুরা, আঙ্গুল চেটে পুটে সবাই কিন্তু খেয়ে নেবে এইরকম খিচুড়ি একটু ঘি দিয়ে। বন্ধুরা কাঁচা ঘি দিয়ে খেতে দারুণ লাগে সবজি খিচুড়ি। এবার একটা প্লেটে একটু পরিবেশন করব। তো বন্ধুরা, এই যে বর্ষার দিনে এই রকম সবজি খিচুড়ি সবাই পছন্দ করে। আজকের এই খিচুড়ি রেসিপি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা? আমার কাছে তো খুব ভালো লাগে এবং আমার পরিবারও খুব ভালোবাসে এই সবজি খিচুড়ি। সবাই কিন্তু চেয়ে চেয়ে আঙুল চেটে পুটে খেয়ে নেয় এই সবজি খিচুড়ি। বন্ধুরা তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করতে ভুলো না বন্ধুরা। রেসিপি এই পর্যন্ত। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের টাটা।